রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার মুমিনেরা, হে আল্লাহর বান্দারা, হে মুমিনেরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমরা আমার ভয় করো, আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে, বান্দারে, হে মুমিনেরা, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহ আমার ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো, সত্যবাদী কারা? সত্যবাদী হলো নবীরা, সত্যবাদী হলো রাসূল, সত্যবাদী হলো সাহাবা, সত্যবাদী হলো তাবেঈন, সত্যবাদী হলেন আইম্মায়ে মুজতাহিদিন, সত্যবাদী হলো আউলিয়ায়ে কেরাম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ বললেন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। তাহলে সত্যবাদী কারা? সেই চার্টের মধ্যে লক্ষ্য করব বলেছি নবীরা। আজকে তো নবী নাই, রাসূল নাই, সাহাবা নাই, তাবেঈন নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা নাই, আউলিয়ায়ে কেরামেরা আছে। তাহলে সত্যবাদীদের সঙ্গ লাভ করব। তাহলে এই সময় সত্যবাদী হলো আল্লাহর মেহবুব বান্দারা। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবী সব সময়ের জন্য কি কামনা করতেন? তাই তিনি বলতেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলতেন, হে নবী আপনি বলুন, হে আমার রাসূল আপনি বলুন, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার প্রভু, আমার স্রষ্টা, একমাত্র আমাকে যেখানেই নিয়ে যান সত্যতা সহকারে নিয়ে যান। নবী দোয়া চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সত্যের উপরে যেখানে যা করেন সত্যের উপরে রাখেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল যদি সত্যের উপরে থাকার জন্য দোয়া করেন, তাহলে আমরা সত্যের উপরে থাকতে চাই না কথা বলে। আল্লাহ বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী আপনি বলুন, আয় আমার পরওয়ারদিগার, আয় আমার আল্লাহ, আমাকে যেখানে নিয়ে যান সত্যতা সহকারে নিয়ে যান, আর যেখানেই হতে আমাকে বার করবেন সেখানেই সত্যতা সহকারে আমাকে বার করবেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, গো আমার রব, আর আপনার পক্ষ থেকে শক্তিশালী সাহায্যকারী আমার জন্য প্রদান করুন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছেন, ও আল্লাহ আপনার আদমকে সিজদা না করার কারণে আপনার জন্য আমি 6 লক্ষ বছর ইবাদত করলাম, কম বেশি সুচ পরিমাণ জায়গা ছিল না সিজদা দিতে। আমি আজাজিল যেখানে বন্ধ করি নাই, কিন্তু একটা হুকুম না মানার কারণে আমি আজাজিল হয়ে গেছি, ইবলিস হয়ে গেছি। অতএব
কিয়ামত পর্যন্ত আদম সন্তানদেরকে আমি এমন করে এদের ঈমানকে বরবাদ করে দেব, এদের ঈমানকে ধ্বংস করে দেব। তাই আমার আপনার রাসূল এই জন্য করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার সত্যের উপরে রাখুন, আমার সত্যের মধ্যে থেকে বার করুন। আর মদত করনেওয়ালা যদি হয়, আল্লাহ আপনি ছাড়া শ্রেষ্ঠ মদতগার তো কেউ নাই। তাই আল্লাহ আপনার সাহায্য চাই, আপনার সাহায্য ছাড়া কোনো রাস্তা নাই। ও আমার সোনার ভাইয়েরা, আমি বলেছি আজকের সাহায্যকারী আমাদের, আজকের দেখা যায় আমাদের সত্যবাদীদের সঙ্গ লাভ করা। এই সত্যবাদী আজকের নবী নাই, রাসূল নাই, সাহাবা নাই, তাবেঈন নাই, কিন্তু নবীদের উত্তরসূরি তারাই হলো কামেল ওলি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই কামেল ওলি আল্লাহ তারা কি করেছে? আমাদের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে আর সত্য পথে চলতে বলেছে। কোরআনের আইন অনুযায়ী বাবা যত কষ্ট আসুক না কেন, কোরআন থেকে পিছপা হবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ওরে তোমরা কি দেখো নাই আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সত্য সহকারে পাঠিয়েছি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নবীদের জীবনের